Before insert trigger. A before insert trigger means that Oracle will fire this trigger before the insert operation is executed. যেহেতু ট্রিগার ইনসার্ট, আপডেট এবং ডিলিট এই তিনটি অপারেশনের সাথে সম্পর্কিত, সেজন্য যখন কোনো টেবিলে বিফোর ইনসার্ট ট্রিগার তৈরি করা হয়, যখন কোনো টেবিলের সাপেক্ষে বিফোর ইনসার্ট ট্রিগার তৈরি করা হয়, তখন সেই টেবিলে যে কোনো ইনসার্ট অপারেশন এক্সিকিউট হবার পূর্বেই, ফর এক্সাম্পল আমরা একটি রো ইনসার্ট করছি একটা ডেটাবেস টেবিলে, সেই রোটি ফাইনালি ডাটাবেসে সেভ হওয়ার পূর্বেই বিফোর ইনসার্ট ট্রিগারের মধ্যে আমরা যে ইনস্ট্রাকশনগুলো লিখে রাখবো সেই ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হবে। আমরা বিফোর ইনসার্ট ট্রিগার কিংবা আফটার ইনসার্ট ট্রিগার সবগুলো ট্রিগারের জন্য যে ডেটাবেসটি আমরা প্ল্যান করেছি সেই ডেটাবেসের যে টেবিলগুলো আছে সেগুলো আমরা একবার দেখে নিব। এটা আমাদের প্রিভিয়াস টিউটোরিয়াল থেকে আসছে। আমাদের প্ল্যানিং এ যেগুলো ছিল সেটি হচ্ছে প্রোডাক্টস টেবিল, তারপরে ছিল অর্ডারস টেবিল, এরপরে আমরা তৈরি করেছিলাম অর্ডার ক্যান্সেল লগ। আমরা জাস্ট একবার চেক করে নিচ্ছি যে আমাদের ডেটাবেজে টেবিলগুলো ক্রিয়েট করা আছে কিনা। এবং সর্বশেষ ছিল অর্ডারস অডিট। ওকে, তো আমাদের প্রথম প্ল্যানিংটা হচ্ছে আমরা একটি বিফোর ইনসার্ট ট্রিগার তৈরি করব এবং সেটি আমাদের অর্ডারস টেবিলের উপরে। তো আমাদের প্ল্যানিংটা হচ্ছে যখন আমরা অর্ডারস টেবিলে ডেটা এন্ট্রি করব তখন সেই ডেটার সাপেক্ষে আমরা কিছু স্টোর প্রসিডিউরের মাধ্যমে কিছু ডেটা ক্রিয়েট করতে চাই কিংবা আমাদের প্রয়োজনে কিছু ডেটা সার্চ করে দেখতে চাই এবং সেই সাপেক্ষে কিছু আমরা অপারেশন তৈরি করব। আমাদের কিছু একটা প্ল্যানিং থাকতে হবে। একটি ট্রিগার কেন তৈরি করা হবে, বিফোর ইনসার্ট ট্রিগারটি কেন তৈরি করা হবে, সেটা ডিজাইন প্ল্যানিং থেকে আসতে হবে। তো আমরা এখন শেখার জন্য বিফোর ইনসার্ট ট্রিগার তৈরি করতেছি, বাট তোমাদের নিজেদের ডেটাবেস সিস্টেমে তোমাদের এই ট্রিগারটি প্র্যাকটিস করার পরে নিজেদের একটা আইডিয়া জেনারেট হবে। সেই আইডিয়ার সাপেক্ষে তোমরা নিজেরাও নিজেদের মতো করে প্ল্যানিং তৈরি করতে পারবে। যেমন আমাদের এখানে প্রোডাক্টস টেবিল আছে, সেই প্রোডাক্টস টেবিলের কিছু একটা কাজ থাকতে হবে। তো আমরা সেই প্রোডাক্টস টেবিলে যদি কোনো ডেটা থেকে থাকে তাহলে সেই ডেটাটা আমরা ডিলিট করে আমি ফ্রেশ ভাবে এন্ট্রি করছি ডিলিট ফ্রম প্রোডাক্টস। ওকে, কোনো ডেটা ইনসার্ট করা ছিল না। আমরা আমাদের প্ল্যানিং এর কারণে আমরা প্রোডাক্টস টেবিলে কিছু ডেটা ইনসার্ট করে ফেলি। ইনসার্ট ইনটু প্রোডাক্টস ভ্যালুস। যেহেতু আমরা সবগুলো কলামে ডেটা ইনসার্ট করব এই জন্য আমাদের কলামের নাম দেবার প্রয়োজন নাই, আমরা সিকোয়েন্সিয়ালি ডেটা সেটটা বসিয়ে যাব। যেমন 101 ইজ এ প্রোডাক্ট আইডি, আমরা সিম্পল কোনো নেম দেই পেন। ওকে, ইউনিট প্রাইস 10, ইউনিট প্রাইস 10। ইনসার্ট ইনডো প্রোডাক্টস, আমরা প্রোডাক্টস টেবিলে ডেটা ইনসার্ট করছি। ভ্যালুস 101 ইজ ফর প্রোডাক্ট আইডি, পেন ইজ দ্য প্রোডাক্ট নেম, 10 টাকা ইজ এ ইউনিট প্রাইস। ওকে, ইনসার্ট। এরপরে আমরা আরেকটি রো ইনসার্ট করছি। এটা জাস্ট একটা স্যাম্পল ডেটা সেট। এটি পেন, এটি পেন্সিল, এর প্রাইস 5 টাকা। ওকে, আমার ধারণা যে দুটি প্রোডাক্টই যথেষ্ট আমাদের প্র্যাকটিস করবার জন্য। এরপর আমরা যে টেবিলটিতে টার্গেট করবো সেটি হচ্ছে অর্ডারস টেবিল। ওকে, আমরা এই অর্ডারস টেবিলের উপরই বিফোর ইনসার্ট ট্রিগার স্থাপন করব। তাহলে আমাদের একটা প্ল্যানিং আছে, সেই প্ল্যানিংটা হচ্ছে যে আমরা অর্ডার আইডি নিজে থেকে দেব। ওকে,
কিংবা এই অর্ডার আইডিটা আমরা সিকোয়েন্স থেকে কিংবা ডেটাবেস ট্রিগারের মাধ্যমেও জেনারেট করতে পারি, বাট আপাতত আমরা এই অর্ডার আইডিটা নিজেরা ইনসার্ট করব। প্রোডাক্ট আইডি হচ্ছে আমরা ইনসার্ট করব। তো সেই প্রোডাক্ট আইডিটা ইনসার্ট করলে কম্পিউটার সিস্টেম যেহেতু জানে সেই প্রোডাক্টটির প্রাইস কত, তাহলে আমরা চাইবো সেই কস্ট পার আইটেম এটি অটোমেটিক্যালি চলে আসতে। আমরা কোয়ান্টিটি ইনসার্ট করব। তো আমরা ম্যাক্সিমাম কাজ কম্পিউটারকে দিয়ে করে নেওয়ার চেষ্টা করব, যে কম্পিউটার সিস্টেম আমাদেরকে যেন ম্যাক্সিমাম কাজ সার্ভার সাইড থেকে করে দেয়। তো সেই প্ল্যানিংটি আমরা কিভাবে করছি, তো আমরা দেখে নেই একটি বিফোর ইনসার্ট ট্রিগারের কোডটা কেমন হবে। ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার, এটি হচ্ছে কমান্ড। অর্ডার্স বিফোর ইনসার্ট, এটি হচ্ছে ট্রিগারের নাম। অর্ডার্স বিফোর ইনসার্ট, এটি হচ্ছে ট্রিগারের নাম। তো ট্রিগারের নামটি ট্রিগারের বৈশিষ্ট্যের সাথে মিল রাখা উচিত, যাতে করে ডেটাবেস অপারেশনের সময় যদি কোনো এরর আসে তাহলে প্রোগ্রামার যেন বুঝতে পারে যে অ্যাকচুয়ালি এটা কোন ট্রিগারের কারণে এররটি আসতেছে। বিফোর ইনসার্ট, এটি হচ্ছে ট্রিগারের ধরন। ওকে, অন অর্ডার্স, এর মানে হচ্ছে অর্ডার্স টেবিলে ট্রিগারটি এক্সিকিউট হবে ফর ইচ রো, মানে প্রত্যেকটি রোর জন্যই। এতটুকু হচ্ছে ডিফল্ট কমান্ড। ওকে, ডিক্লেয়ার, এটি হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ারের সেকশন। কি কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এটি প্রয়োজনই বলে দেবে, বাট আমাদের এখানে যে প্ল্যানিং, সেই প্ল্যানিং অনুযায়ী আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করেছি। যেমন ভি ইউজার নেম, এর মাধ্যমে আমরা যে ইউজারটি ডেটা এন্ট্রি করবে তার ইনফরমেশন রাখবো। ভি ক্রিয়েট ডেট, এই ভেরিয়েবলের মাধ্যমে আমরা যে ডেটে ইনসার্ট করা হচ্ছে সেই ডেটটি লিখে দেব। ভি ইউনিট প্রাইস, এর মাধ্যমে আমরা এই প্রোডাক্টটির, যে প্রোডাক্টটি আমি অর্ডার নিচ্ছি সেই প্রোডাক্টটির ইউনিট প্রাইস কত সেটি এখানে লিখে দেব। ভি ভ্যাট, ভ্যাট ক্যালকুলেশন করার পরে এই ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যাটের ইনফরমেশনটি রাখবো। এবং ভি প্রোডাক্ট আইডি, এর মাধ্যমে যে প্রোডাক্ট আইডিটি আমরা ইনসার্ট করছি তার ইনফরমেশনটি রাখবো। এখানে ভি আন্ডারস্কোর মানে বোঝানো হয়েছে যে এটি ভেরিয়েবল, বাট তোমরা তোমাদের মতো করে তোমরা ভেরিয়েবলের নেমিং সাজাতে পারো। ওকে, এখন কেন আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি এটা প্রয়োজন বলে দিবে। অনেক সময় কোড লেখা শুরু করার পরেও ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। বিগিন সেকশনের মধ্যে সব এসকিউএল এবং পিএলএসকিউএল কোডগুলো রাখার নিয়ম, এবং পিএলএসকিউএল ব্লক সাধারণত বিগিন এবং এন্ড ব্লকের মধ্যে রাখতে হয়। ওকে, ভি প্রোডাক্ট আইডি, প্রথমে আমাদের টার্গেট হচ্ছে এই ভেরিয়েবলে প্রোডাক্ট আইডিটি রাখা। কোন প্রোডাক্ট আইডিটি রাখা? যে প্রোডাক্ট আইডিটি ইউজার ইনসার্ট করবে। দ্যাট মিনস যখন আমরা ডেটাবেজে এই অর্ডার টেবিলে কোনো প্রোডাক্ট আইডি ইনসার্ট করব, আমরা ইনসার্ট কমান্ডের মাধ্যমে লিখব, তখন সেটি নিউ এর কাছে যাবে। এই নিউ হচ্ছে একটি বিল্ট ইন কিওয়ার্ড, যার মাধ্যমে ওরাকল সার্ভার মনে রাখে কোন প্রোডাক্ট আইডিটি এই মাত্র ইনসার্টের জন্য কিউতে আছে। দ্যাট মিনস কোনো ইউজার যখন ডেটাবেজে কোনো রো ইনসার্ট করবে তখন সেই ইউজারের জন্য ট্রিগার এটা মনে রাখবে যে অ্যাকচুয়ালি তার নিউতে এখন কে দাঁড়িয়ে আছে, মানে কোন প্রোডাক্ট আইডিটি এখন নতুন ডেটাবেজে যাওয়ার জন্য রেডি হয়েছে। সো নিউ কিওয়ার্ডের মাধ্যমে তাহলে আমরা সেই ভেরিয়েবলে মানটি পেতে পারি। ওকে, এখানে প্রোডাক্ট আইডি হচ্ছে কিন্তু কলামের নাম। দ্যাট মিনস এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রোডাক্ট আইডি, এটা হচ্ছে অর্ডার টেবিলে কলামের নাম। ওকে, তাহলে কলামে যে কলামের ডেটা আছে সেটা আমরা নিউ কিওয়ার্ডের মাধ্যমে নিব, কোলন নিউ ডট প্রোডাক্ট আইডি। ওকে, রাখবো যে সেখানে সেটি হচ্ছে এটা ভেরিয়েবলের মাধ্যমে ভি প্রোডাক্ট আইডি, কারণ এই ভেরিয়েবলে রাখার পরে আমার নিশ্চয়ই কোনো প্রোগ্রামিং এর কাজ আছে। এখানে ইকুয়াল সাইনের পরিবর্তে ইস টু ইকুয়াল টু দিতে হয়। পিএলএসকিউএল এ ইস টু ইকুয়াল টু মানেই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপরে আমরা একটা সিলেক্ট স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, সিলেক্ট। ওকে, ইউনিট প্রাইস, দ্যাট মিনস ইউনিট প্রাইসটি সিলেক্ট করতে হবে into v unit price. Into is a built-in keyword. V unit price, that means unit price select করে v unit price এ রাখো, এই ভেরিয়েবলে রাখলাম। from products, that means products টেবিল থেকে unit priceটি সিলেক্ট করতে হবে, where product id equal to v product id. that means ডেটাবেজে এই প্রোডাক্ট আইডিটা, প্রোডাক্টস টেবিলের এই প্রোডাক্ট আইডিটা যে মানটা, সেই মানটা v প্রোডাক্ট আইডি, মানে এই মাত্র আমি ভেরিয়েবলে এটা রেখেছিলাম। ওকে, দ্যাট মিনস অর্ডার্স টেবিলে এই দুটি লাইনের ব্যাখ্যা হচ্ছে, অর্ডার্স টেবিলে যখন কোনো ইউজার কোনো প্রোডাক্ট আইডি ইনসার্ট করে সেটি নিউ কিওয়ার্ডের মাধ্যমে আমরা ভেরিয়েবলে রাখি,
এরপরে আমরা সেটি ইউনিট প্রাইস জানার জন্য প্রোডাক্টস টেবিলের কাছে যাই এবং প্রোডাক্টস টেবিল থেকে সেই প্রোডাক্ট আইডিটা দেখে আমরা ইউনিট প্রাইসটা ভি ইউনিট প্রাইস ভেরিয়েবলে রাখি। ওকে, সিলেক্ট ইউজার ইনটু ভি ইউজার নেম, দ্যাট মিনস ভি ইউজার নেমে এই ভেরিয়েবলে ইউজার ইনফরমেশনটি রাখো ফ্রম ডুয়াল। আমরা জানি ডুয়াল হচ্ছে সিস্টেমের টেবিল, যে বলে দিতে পারে যে অ্যাকচুয়ালি কোন ইউজার কানেক্টেড আছে, কোন ইউজার কোন ডেটে সার্ভার রানিং আছে। ডুয়াল সবসময় রিয়েল ইনফরমেশন প্রদান করে। ওকে, ডুয়াল হচ্ছে ওরাকল সিস্টেমের একটা ডিফল্ট টেবিল। সিলেক্ট সিস ডেট ইনটু ভি ক্রিয়েট ডেট, দ্যাট মিনস সিস্টেম ডেট কি সার্ভার রানিং আছে সেটা ভি ক্রিয়েট ডেটে রাখবে ফ্রম ডুয়াল। সিলেক্ট কমান্ডগুলো যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজে তৈরি, এটা রিড করলে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি এই কমান্ড কি কাজ করছে। এরপরে নিউ ক্রিয়েট ডেট, দ্যাট মিনস আমি যে ভেরিয়েবল ডেটাবেজে যাচ্ছে সেটা নিউ কিউতে আছে, তো ক্রিয়েট ডেট আমি এটা ভেরিয়েবল থেকে দিয়ে দিলাম। দ্যাট মিনস এই অ্যারের মধ্যে কিন্তু আমি ভ্যালুটা সেট করে দিচ্ছি, নিউ অ্যারেতে সেট করে দিচ্ছি ভি ক্রিয়েট ডেট। এটা একটু আগে আমরা ভি ক্রিয়েট ডেটে ভ্যালু রেখেছি সিস্টেম থেকে। ওকে, নিউ ক্রিয়েটেড বাই, এখানেও আমরা ভি ইউজার নেম থেকে একটু আগে যে আমরা সিস্টেম থেকে যে ইউজারটি কানেক্ট আছে সেটি আমরা ডুয়াল থেকে নিয়ে রেখেছিলাম ভি ইউজার নেমে, তার মাধ্যমে আমরা এটা কনফার্ম করে দিচ্ছি যে ডেটাবেস টেবিলে নিউতে এইমাত্র যে ক্রিয়েটেড বাই এই কলামে যে ভ্যালুটা যাবে সেটি অ্যাকচুয়ালি ভি ইউজার নেম থেকে যাবে, কোনো ইউজারের মাধ্যমে যাচ্ছে না, মানে আমি ম্যানুয়ালি ইনসার্ট করছি না, ট্রিগার ইনসার্ট করছে। ঠিক একইভাবে টোটাল কস্ট, সেটা হচ্ছে যে আমি যে কোয়ান্টিটিটা ইনসার্ট করতে যাচ্ছি নিউতে, আইদার বাই হিউম্যান বাট বাই ইউজার এই নিউ অ্যারেতে ডেটা ইনসার্ট করবে কিভাবে, এই প্যানেলের মাধ্যমে, যেমন ইনসার্ট ইনটু প্রোডাক্টস। এই যে আমি একটু আগে যে ডেটা ইনসার্ট করেছি অ্যাকচুয়ালি 102 এটা নিউতে আছে, পেন্সিল এটাও নিউতে আছে, 5 এটাও নিউতে আছে। ঠিক এরকম আমি যে নিউতে যে কোয়ান্টিটিটা দিয়েছি সেটির সাথে ভি ইউনিট প্রাইস গুণ হবে, মাল্টিপ্লিকেশন হবে, মাল্টিপ্লাই হবে। তো ভি ইউনিট প্রাইস এই ভেরিয়েবলটি মান কোথায় পেল, কারণ এটা হচ্ছে আমরা এই সিলেক্ট কমান্ডের মাধ্যমে ইউনিট প্রাইসটা প্রোডাক্ট টেবিল থেকে নিয়ে এসেছি। ওকে, আমরা ভ্যাট কিভাবে ক্যালকুলেট করছি, লেফট সাইড মানে মান পাবে, নিউ ভ্যাট এরেতে আমি নতুন মান পাঠাচ্ছি, সেটা হচ্ছে নিউ যে টোটাল কস্ট ক্রিয়েট হলো এই মাত্র, এই যে উপরে নিউ টোটাল কস্ট ক্রিয়েট হলো এটার সাথে 7% আমি অ্যাড করে দিলাম। ঠিক একইভাবে নিউ গ্র্যান্ড টোটাল এরেতে যে এই নিউ এরেতে যে নতুন একটি ভ্যালু যাচ্ছে ডেটাবেজে গ্র্যান্ড টোটাল কলামে, সেটি হচ্ছে নিউ টোটাল কস্ট। এখানে একটু আগে উপরে যেটা জেনারেট হয়েছে, আমরা উপরে জেনারেট হয়নি এমন কোনো ভেরিয়েবলের মান কিন্তু এখানে লিখে কোনো লাভ হবে না, প্লাস নিউ ভ্যাট। ওকে, এটা জাস্ট একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন। ঠিক একইভাবে নিউ কস্ট পার আইটেম, এটি উপরে লিখলেও হতো, নিচেও লেখা যাবে। এই ডেটাবেজে যে নিউ কস্ট পার আইটেম যে কলামটি আছে সেখানে আমরা ভি ইউনিট প্রাইস থেকে ভ্যালু রেখে দিব। তো ভি ইউনিট প্রাইস এই ভেরিয়েবলটি ভ্যালু কোথায় পেলো, এই সিলেক্টের মাধ্যমে পেলো, প্রোডাক্টস টেবিল থেকে পেলো। এটি হচ্ছে আমাদের ইনিশিয়াল প্ল্যানিং, যে কাজগুলো আমরা ট্রিগারকে দিয়ে করব। এন্ড মানে এই পিএলএসকিউ ব্লকটি এখানে শেষ হবে। ওকে, তো সাধারণত ট্রিগার কিংবা স্টোর প্রসিজারে সবগুলোকে ব্যাকস্ল্যাশ দিয়ে এক্সিকিউট করা হয়। তো এই কোডটি আমরা তৈরি করে রেখেছিলাম, এই কোডটি তোমরা সরাসরি টাইপ করবে। এই কোডটি আমি টিউটোরিয়ালটি ইজি করার জন্য আমি খুব দ্রুত কপি পেস্ট করছি। ট্রিগার ক্রিয়েটেড, যদি এই কোডের মধ্যে কোনো সিনট্যাক্স এরর থাকতো তাহলে অবশ্যই এখানে ট্রিগার ক্রিয়েটেড আসতো না, এখানে আসতো ট্রিগার ক্রিয়েটেড উইথ এ কম্পাইলেশন এরর। ওকে, এখন আমরা এই ট্রিগারের কোডটি আমরা এখানে দেখে দেখে আমরা সুন্দর করে নিজেরা টাইপ করব। টাইপ করার সময় আমাদেরকে বুঝে টাইপ করতে হবে অ্যাকচুয়ালি, যে এটা ভেরিয়েবল, এটি ডাটা টাইপ, এটি সেমিকোলন মানে এন্ড অফ দ্য স্টেটমেন্ট, আমাদের এখানে কোনো স্পেলিং এরর করা যাবে না। ওকে, তোমরা এই স্ক্রিনশটটি রাখতে পারো, ঠিক ঠিক এক্স্যাক্টলি এভাবে স্পেস দিয়ে তোমরা এই ট্রিগারটি ক্রিয়েট করবে। ওকে, এটি হচ্ছে আমাদের বিফোর ইনসার্ট ট্রিগারের কোড। ওকে, এরপর আমরা যে কাজটি করব এটা বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এই যে ট্রিগারের মাধ্যমে আমরা যে ডেটাগুলো পাঠালাম সেগুলো কিন্তু আমরা নিউ লিখে পাঠালাম। দ্যাট মিনস
new create date, new created by, new total cost, new VAT, new grand total, new dot cost per item, এগুলো কি? এগুলো ডেটাবেসে যে ডেটাটা যাচ্ছে সেগুলো নিউ হিসাবে যাচ্ছে। দ্যাট মিনস এই 6টি ভ্যালু কার দায়িত্বে দিলাম আমরা? এই 6টি ভ্যালু আমরা দায়িত্বে দিলাম হচ্ছে ট্রিগারের। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 এই 6টি ভ্যালু নিউ অ্যারেতে ট্রিগার পাঠাচ্ছে। ওকে, আমরা এক নজরে আবার দেখে নিই ডেক্স অর্ডারস। যেহেতু আমরা অর্ডার টেবিলে টিকেটটা ক্রিয়েট করেছি, এখানে টোটাল কলাম আছে 1 2 3 4 5 6 7 8 9। দ্যাট মিনস 3 কলামের রেসপন্সিবিলিটি হচ্ছে ইউজারের। ওকে, আর রিমেনিং কলামের রেসপন্সিবিলিটি হচ্ছে ট্রিগারের। তো আমরা যখন এই অর্ডার টেবিলে একটি রো ইনসার্ট করব তখন আমাদের টোটাল আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল, ইনসার্ট ইনটু অর্ডারস, যেহেতু আমরা সবগুলো কলামের ডেটা পাঠাচ্ছি না, দ্যাট মিনস আমাদেরকে কলামের নামগুলো তখন লিখে দিতে হবে, স্পেসিফাই করে দিতে হবে। যেমন আমরা নিজে থেকে ডেটা পাঠাবো অর্ডারস আইডি আন্ডারস্কোর আইডি, এটা আমরা এখন লিখবো। যদিও বা আমাদের এই টিউটোরিয়াল লাস্টের দিকে যে দেখবো যে আমরা এই টেবিলটাকে অল্টার করে এমন একটি টেকনোলজি তৈরি করেছি যেখানে অর্ডার আইডিটাও অটোমেটিক্যালি ইনসার্ট হবে। সো আমরা ইনসার্ট করবো প্রোডাক্ট আইডি, যে প্রোডাক্টটা আমি অর্ডার নিচ্ছি। এরপরে আমি ইউজারের কাছ থেকে নিব কোয়ান্টিটি। এরপরে আর কোনো প্ল্যানিং আমাদের কাছে নেই ইউজারের কাছ থেকে নেবার। আমরা চাচ্ছি যে এই সিস্টেমটা টোটালি একটা সিকিউরড সিস্টেম হবে, সার্ভার সাইড থেকে এই রিমেনিং কাজগুলো তৈরি করবে। এই ক্ষেত্রে সফটওয়্যারে টোটালি পারফরমেন্স অপটিমাইজেশন হবে এবং এখানে সিকিউরিটি এস্টাবলিশ করা সম্ভব হবে। ট্রিগার একটা স্টোর প্রসিডিওর, এটা ওয়ান কাইন্ড অফ একটা ইম্পর্টেন্ট স্টোর প্রসিডিওর যার মাধ্যমে অডিট কিংবা ইনসার্ট, অটোমেটিক্যালি ইনসার্ট, অডিট কিংবা ডেটা সিকিউরিটি মেনটেন করা যায় এবং এটা খুব ফাস্ট ক্যালকুলেশন করতে পারে। সার্ভার সাইডে স্পিড ডেভেলপমেন্টের ক্ষেত্রেও এই টেকনোলজিটি ভালো কাজ করে। ভ্যালুস, এখন আমরা এই 3টি কলামের জন্য ভ্যালু দিব। ফর এক্সাম্পল, আমি এটা চিন্তা করলাম অর্ডার আইডি 1। ওকে, প্রোডাক্ট আইডি, আমরা এমন কোনো প্রোডাক্ট আইডি এখানে ইনসার্ট করব না যেটি আমাদের প্রোডাক্টস টেবিলে নেই। সো আমরা জানি যে 101 এই প্রোডাক্ট আইডিতে আমাদের আছে। কোয়ান্টিটি মানে কি, আমি 5 পিসের অর্ডার নিলাম। দেখো আমি এখানে ভ্যালুজ এর প্যারামিটার ক্লোজ করলাম এবং আমি সেমিকোলন দিলাম। ওকে, তো ইন্টার। সো 1 রো ক্রিয়েটেড। এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে আমি 3টি কলামের জন্য 3টি ভ্যালু পাঠালাম, কিন্তু আমার এই ডেটাবেসে কিন্তু 9টি কলাম আছে। তো আমরা এখন একটি সিলেক্ট কমান্ডের মাধ্যমে আমরা দেখব যেখানে কি ইফেক্ট হয়। সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস। দেখো প্রত্যেকটি কলামে ডেটা ইনসার্ট হয়েছে। অর্ডার আইডি 1, প্রোডাক্ট আইডি 101, কোয়ান্টিটি 5, এটা তো আমরা দিয়েছি। বাট রিমেনিং ভ্যালুগুলো কার মাধ্যমে এসেছে? রিমেনিং ভ্যালুগুলো এসেছে ট্রিগারের মাধ্যমে। কিভাবে? কস্ট পার আইটেম 10, এটি কিন্তু প্রোডাক্ট টেবিলে লেখা ছিল, ট্রিগার নিজে খুঁজে এনেছে প্রোডাক্ট টেবিল থেকে যে 101 যে প্রোডাক্ট আইডিটি, তার ইউনিট প্রাইস হচ্ছে পার আইটেম কস্ট হচ্ছে 10 টাকা। ওকে, টোটাল কস্ট 5 ইন্টু 10 50, এটি কিন্তু ট্রিগার করে দিয়েছে। ভ্যাট, এই কস্ট পার আইটেম মানে এই আইটেমের উপরে সে 7%, টোটাল কস্টের উপরে সে 7% নিয়েছে। আমরা ভ্যাট ক্যালকুলেশন করেছি কার উপরে? আমরা ভ্যাট ক্যালকুলেশন করেছি টোটাল কস্টের উপরে। ওকে, টোটাল কস্টের উপরে সে 7% নিয়ে এসেছে। গ্র্যান্ড টোটাল, ওকে, টোটাল কস্ট প্লাস ভ্যাট এই দুটো যোগ করে সে এখানে গ্র্যান্ড টোটালে রেখেছে। এটি হচ্ছে ডেট, যে ডেটে সার্ভারে এই ডেটাটা সেন্ড হয়েছে, সিস্টেম নামে ইউজার থেকে সেন্ড হয়েছে। দ্যাট মিনস এই অংশটুকুর উপরে কিন্তু ইউজারের কর্তৃত্ব কম, এটি সার্ভার সাইড থেকে এক্সিকিউট হয়েছে এবং এই ক্ষেত্রে যেটা হয়, ক্লায়েন্ট সার্ভার অপারেশনও কিন্তু ফাস্টার হবে। শুধু সিকিউরিটি না, ফাস্টার অপারেশনের ক্ষেত্রেও ট্রিগারের ভূমিকা রয়েছে এবং অ্যাকুরেট অপারেশনের ক্ষেত্রে। ওকে, ট্রিগারের মাধ্যমে আমরা ডেটা ইন্টিগ্রিটি, ডেটা সিকিউরিটি এবং ইফিশিয়েন্ট ডেটাবেস ম্যানেজমেন্ট আমরা করতে পারি। তাহলে আমরা আরেকটি অর্ডার ইনসার্ট করি বোঝার জন্য। সিলেক্ট ইনসার্ট ইনটু অর্ডারস। ওকে, আমরা সেম ভাবে মাত্র এই 3টি কলামের জন্য অর্ডার ইনসার্ট করব। ভ্যালুস, এখানে অর্ডার আইডি অবশ্যই 2 হবে
যেহেতু যদিও বা আমাদের এই অর্ডার আইডি কলামের উপরে প্রাইমারি কি, ইউনিক কি কিংবা কোনো রকম অথেন্টিকেশন এখনো দেওয়া নাই, আমরা যদি ভুল করে আবারও 1 দিতাম তাহলেও ইনসার্ট হতো, বাট পরবর্তীতে আমরা এটার ডেটা, এই কলামের ডেটা ইন্টিগ্রিটির একটা ব্যবস্থা করব। সো এবার আমি 102 দিলাম এবং আমি অর্ডার নিলাম হচ্ছে ফর এক্সাম্পল 6 পিস। ওকে, এন্টার। সো 1 রো ক্রিয়েটেড। ওকে, আমরা সেম ভাবে যদি আমরা আবার সিলেক্ট কমান্ড লিখি, সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস, দেখো আমরা দুই সেটের ডেটাই দেখতে পাচ্ছি। ওকে, এবং অটোমেটিক্যালি এই ভ্যালুগুলো ট্রিগার দ্বারা ক্রিয়েট হয়েছে এবং এই ইউনিট প্রাইসটিও কিন্তু ট্রিগার থেকে এসেছে, মানে ডেটাবেস থেকে এসেছে। ওকে, তো আমরা এই সুযোগে একটু প্রোডাক্টস টেবিলটাও দেখে নিই। সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্টস, দেখো আমাদের ইউনিট প্রাইস এভাবে ছিল। সো আমরা অল্প পরিসরে এখন যে কাজটি করলাম সেটি হচ্ছে বিফোর অর্ডারস বিফোর ইনসার্ট, এই ট্রিগারটি আলোচনা করলাম। এটি একটি বিফোর ইনসার্ট টাইপের ট্রিগার এবং এই ট্রিগারটি অন অর্ডার টেবিলে এক্সিকিউট হয়েছে। এই টিউটোরিয়াল পুরো সিরিজটি কমপ্লিট করলে আমরা সব ধরনের ট্রিগার একটি ছোট্ট প্রজেক্টের মধ্যে এক্সিকিউট করার কারণে আমরা টোটাল ট্রিগার সম্পর্কে একটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে। তারপরে এই নলেজটি তুমি তোমার নিজের প্রজেক্টের উপরে কাজ করানোর চেষ্টা করবা, তখন তুমি 100% বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি তোমার ডেটাবেস ম্যানেজমেন্টের মধ্যে এই ট্রিগারের অবস্থানটি কোথায় এবং তুমি কত ইফিশিয়েন্টলি ট্রিগার ব্যবহার করতে পারছো।